কোরআনে বর্ণিত দুইজন নবীর দোয়া পড়লে আপনি সফল হয়ে যাবেন, বিপদ আপনাকে পাকড়াও করতে পারবে না এবং অসুস্থতা আপনাকে ছুঁয়েও দেখতে পারবে না। অসুস্থতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং বিপদ থেকে আপনি দূরে সরে আসতে পারবেন। মনে রাখবেন, বিপদে পড়লে কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে যাই এবং এই বিপদে পড়লে অনেক সময় দেখা যাচ্ছে মানুষের ইমানটা অনেক সময় নষ্ট হয়ে যায়, কেননা বিপদে পড়ে সে আল্লাহকে অনেকে অস্বীকার করে ফেলে। বিপদ, এই দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয়। এজন্য এই বিপদ থেকে বাঁচার জন্য একটা দোয়া আপনি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন। এই দুইজন নবীর দোয়া যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন এবং বিপদ থেকে বাঁচতে পারবেন। এক নাম্বার হচ্ছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম একটি দোয়া পড়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন। তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। দোয়াটি 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে রয়েছে। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর অসুস্থতা আল্লাহ